লোকের 3 বউ। কয় বউ? লোকটা চিল্লায় গেছে, 40 দিন চিল্লা থেকে আসার পরে বউ 3 বউকে হাজির করছে। চিল্লায় গিয়া তালিম করা শিখে আসলাম, বাড়িতে এক তালিম, মসজিদে এক তালিম, সকাল বিকাল গাছত আছে না, 3 তাসবির জেকের, এগুলো করা লাগে, তো তোমাদের নিয়ে একটা তালিম করি। 3 বউ কয় যে কি তালিম? কয় তালিম হলে একটা মাসআলা জিজ্ঞাসা করবো তোদের, যদি আমার মাসআলার সঠিক আনসার তোরা দিতে পারিস তাহলে আমার বাড়িতে তোদের ভাত আছে, আর যদি উত্তর দিতে না পারিস তাহলে সবগুলোকে পাইকারি দরে তয়াকারে তালয়াকারে লাকওয়া। তখন বউরা মনে করলো মূর্খ মানুষ, এই চিল্লায় গিয়া না জানি কি মশলা শিখে আসলো, আমাদের জিজ্ঞাসা করতে চায়। আচ্ছা বলেন, বড় বউকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো দিন রাত্রিতে ফরজ নামাজ কয় রাকাত? বড় বউ গুনিয়া টুনিয়া কয় যে 17 রাকাত। আচ্ছা ভালো কথা, কয় ভাই ঠিক কইলাম না ভুল কইলাম? তোমার চিল্লার মশলার সাথে আমার হিসাবের মিল আছে নাকি তাই কও। আল্লাহ বান্দা বলে আগেই না, আগে ওই দুজনের কাছ থেকে শুনি, তারপরে বউ কোনটা রাখমু আর তালাক দিমু, পরের চিন্তা ভাবনা। মেয়েটাকে জিজ্ঞাসা করে তুই বল। মেয়েদের স্ত্রী এবার গুনে টুনে কয় দিন রাত্রিতে ফরজ নামাজ 15 রাকাত। সাংঘাতিক কথা, আমি থাকলাম না গেলাম, কিছুই তো কও না। তাই ওই ছোটটাকে আগে জিজ্ঞাসা করে নেই। ছোটটাকে জিজ্ঞাসা করলে ছোটটা কয় দিন রাত্রিতে ফরজ নামাজ 11 রাকাত। একজন কয় 17, আরেকজন কয় 15, আরেকজন কয় 11। তাইলে এখন বউ কোনটা রাখবে আর কোনটা বাদ দিব? দেখছেন, এরা কয় যে প্রথমটা রাহুক। সাংঘাতিক কথা। কিন্তু যদি আমার কাছে আসে এইরকম বিপদে পড়িয়া যে হুজুর তাহলে বউ এখন কোনটা রাখা যায়, আমরা মুফতি সাহেব মানুষ, আমরা বলবো যে 3টাই থাক। যা বাবু যা হওয়ার হয়েছে 3টাই থাক। এখন আপনি বলবেন যে হ্যাঁ হুজুর আপনি 3টা থাক, এই কথা বলবেন। হ্যাঁ, তাহলে আমি আপনাদের প্রমাণ দেই। বড়টাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুই 17 কি দিয়া বললি আমাকে বুঝায় দে। বড় বউ কয় কেন, ফজরের 2, জহরের 4, কত হয়? জোরে কম। আসরের 4, মাগরিবের 3, এশার 4, ঠিকই তো আছে। যা যা যা, তোকে রাখা, তোকে ছাড়িয়ে দেওয়া হইলো না, থাক তুই। মেয়েটাকে কয় আচ্ছা 15 রাকাত কি দিয়ে হইলো তোর? কয় আজ বলবো না, কালকে বলবো। আজকে আমাদের কি বার গেল এখানে? বৃহস্পতিবার, শুক্রবার, পরের দিন শুক্রবার, আজকে জহরের কয়? কথা কয় না। তাহলে 15 রাকাত ঠিক আছে না? আপনি যে ফতোয়া দেন যে বউ আগেরটা থাক আর 2টা বাদ দেন, সাংঘাতিক কথা। ফতোয়া তো মুফতির কাছ থেকে শেখা লাগবে। জোরে বলার কথা ঠিক না? যার যে কাম ওই কাম তাক করতে দেন। আপনারা ফতোয়া দিলেন যে হুজুর পয়লাটা থাক আর 2টো বাতিল করে দেন, তাহলে উপায় হইল নাকি? আমার ভাইরা বউ কয় মেজোটা যে সকালবেলা বলবো, পরের দিন হইল শুক্রবার, তাহলে 2 রাকাত কমে গেছে না? কয় না, তাহলে তো এটাও তালাক দেওয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে, তুইও থাক। এইবার মেজোটাকে কয় আসছে 2-11 কই থেকে নিয়ে আসলি? কয় আমি শনিবারের দিন বলবো বাপের বাড়িতে গিয়া। ও বন্ধুরে, শনিবারের দিন বাপের বাড়িতে গিয়ে বলবো, আইজো না কাইলো না। স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির দূরত্ব হইল 48 মাইল রাস্তা। কয় মাইল? কোন ব্যক্তি বাড়ি থেকে 48 মাইল, 77.5 কিলোমিটার। মাইল গুলো তখন আর বুঝবেন না। 77.5 কিলোমিটার দূরে গেলে ওই লোকটা হয় মুসাফির। কি হয়? এখন স্বামীকে সাথে করে নিয়ে বাবার বাড়িতে গেছে। ওখানে যাওয়ার পরে কয় আজকে সারাদিনের তোমার নামাজের হিসাব করো। মুসাফিরের নামাজ হলো 4 রাকাত নামাজ, যেগুলো আছে সব 2 রাকাত করে পড়া লাগে। তাহলে ফজরের 2 কন, ফজরের 2, জহরের কয় কত হইল? আসরের 2, মাগরিবের 3, এশার 2। বউ আছে না গেছে? হ্যাঁ না, এটাও তো কথা ঠিক না, তোকেও তালাক দেওয়া হইলো না। জোরে বল সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা একটু বলুন তো, আমি আসলে যে কথাটা বুঝাইতে চাইলাম, এই 3 জন মহিলা যদি মশলা না জানতো, হ্যাঁ দিনের এই মশলা যদি না জানতো, তাহলে কি ওদের ওই বাড়িতে ভাগ ছিল? হ্যাঁ, ওদের সংসার ভেঙ্গে খান খান হয়ে যেত।
জ্ঞান থাকার কারণে এই তিনজন মহিলার সংসারটা টিকে আছে আমার ভাইরা। তাইলে এলেম কালাম কোরআন হাদিস মাদ্রাসা এগুলোর প্রয়োজন আছে না নাই? কেমন প্রয়োজন আছে? মানুষের শরীরের ভিতরে যেমন জিহ্বা তার শরীরের জন্য উপকারী কাজ করে, তেমন মাদ্রাসা জাতির জন্য জিহ্বার মতো কাজ করে। যখন দেখে এলাকার ভিতরে কোনো ভণ্ডামি চলতেছে, এলাকার ভিতরে কোনো গুনাহের কাজ চলে, মৌলবীরা জুমার নামাজের ওই মসজিদ থেকে বয়ান শুরু করে দেয়, এই সমস্ত কার্যকলাপ করা যাবে না, জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না ঠিক? জিহ্বা যেমন শরীরের উপকারের জন্য যে খাদ্য দেওয়া যায় একেবারে তৃপ্তি সহকারে জিহ্বাটাকে খেয়ে পাকস্থলী পর্যন্ত পৌঁছে দেয়, তেমনই জাতির ক্লান্তি লাগলে আমরাই আগে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূলকে নিয়ে যখন মন্তব্য করা হয় বাইতুল মুকাররমে, আপনাদের পাওয়া যায় নাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বরের চরিত্র, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আলে বায়াতের চরিত্র নিয়ে যখন ব্যঙ্গ করা হয় বাইতুল মুকাররমে, মুফতি ফয়জুল করিম মামুনুল হকদেরকে দেখা যায়, আপনারা আমাদেরকে দেখা যায় না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? তাহলে জাতির ক্রান্তি লগ্নে আমরাই আগে, বেলা শেষে আমরাই সেরা। আপনি চাপার জোর দেখায় তো কাজ হবে না এখানে। এজন্য ওলামায়ে কেরাম, আলেম ওলামা, মসজিদ মাদ্রাসাওয়ালারাই দিন শেষে তারাই সেরা। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য মাদ্রাসার দরকার আছে। আমি তো এর আগে আরো 2 বার আপনাদের মাদ্রাসায় এসেছি, আপনাদের মনে পড়ে না একটু? এর আগে আরো 2 বার এই মাদ্রাসায় বক্তৃতা করার জন্য এসেছি। ওই সময় আমি এসে এখানে দোতলা বিল্ডিং পাই নাই। আজকে এখানে এই বিল্ডিংটা দেখে আমার মনটা একেবারে ভরে গেছে। এত সুন্দর একটা প্রতিষ্ঠানের রূপ দিয়েছে, একেবারে নিবৃত পল্লী আমাদের এই কুড়ালিয়া গ্রাম, একেবারে নিবৃত পল্লী, যেখানে কোনো হাট বাজার নাই, বড় কোনো মার্কেট নেই। আমাদের ছেলেরা এসে এখানে যে থাকে তাই তো অনেক কিছু। আজকে যে 4 জন ছেলের মাথায় পাগড়ি পরিয়ে দিলাম, ওর ভিতরে আমার গ্রামের 2 জন আছে। সুবহানাল্লাহ, আমার গ্রামের 2 জন আছে, ওদের মাথায় আজকে এখানে সম্মানী পাগড়ি। ওরা আপনাদের গ্রামে ভাত খেয়ে হাফেজ হয়ে গেল। দিন দিন মাদ্রাসা আরো বড় হোক, এই ইচ্ছা আগ্রহ তো আমাদের আছে ইনশাআল্লাহ। আমাদের আছে না? আমরা দেখব যে আমাদের এদিকে এই ঘরটাও যেন আমাদের বিল্ডিং হয়। এজন্য আমি 5টা মিনিট আপনাদের একটু বিরক্ত করব। অনেকেই আপনারা আগ্রহ নিয়ে আল্লাহ 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 আমতকালে বুঝিতে পারবি, বিদায় কালে বুঝিতে পারবি, আল্লাহ নামের কতই গুণ। আল্লাহ আল্লাহ বলরে পাগলওয়ান, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বন্ডর 1 নম্বর দলিল দিছি আমি। 2 নম্বর দলিল দেখি সিরাজগঞ্জ সদরের লোক আপনারা, দেখি চালাক কেমন। আমাদের বাংলাদেশে 16ই ডিসেম্বর কি দিবস? বিজয় দিবস। বিজয় দিবস আসলে আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বাজারঘাট ইত্যাদিতে লাল সবুজের পতাকা আমরা উড়াই। ধরে বলেন ঠিক না? সবুজ রঙের পতাকা খুশি উদযাপন করি। 26শে মার্চ কি দিবস? স্বাধীনতা দিবস। ওই দিনেও আমরা সবুজ রঙের পতাকা উড়াই। আপনি এখান থেকে কাজীপুর যাওয়ার সময় ওই সীমান্ত বাজারের ওইদিকে গিয়ে দেখলেন যে ব্রিজ ভেঙে গেছে। এখন ব্রিজ, রাস্তা, কালভার্ট ভেঙে গেলে ওখানে যদি কোনো চিহ্ন দেওয়া হয় সামনে বিপদ, রাস্তা খাদে যাবে, তাহলে কোন রঙের কাপড় দেওয়া চিহ্ন? জোরে কোন রঙের? মাজারের কাপড় কোন রঙের? কি সংকেত? জোরে কোন কি সংকেত? তাহলে বোঝা গেল যে এটা বিপদ সংকেত। জোরে বলেন বলা ঠিক না ঠিক? তাইলে যদি আপনি দেখেন যে লাল কাপড় দিয়ে ঢাকা, তাহলে আপনি কি মনে করবেন? কিয়ামতের দিন ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবেন জটার সাথে রশি লাগা জাহান্নামে টান দে, ঘাস কাটান মার। আমার ভাইরা ওই সময়
ওই ভণ্ডার মুরিদ যারা জীবনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, অজু গোসল নাই, ভণ্ড, ওরা গিয়া বলবে যে বাবা আমাদের না পার করার কথা, পার করেন আপনার দরবারে। আমরা গরু ছাগল মহিষ চাউল ডাউল টাক ভর্তি করে নিয়ে গেলাম, পার করেন। ওই সময় পীর সাহেব বলবে আজকে আমারই তো অবস্থা খারাপ, তোদেরকে পার করবো কেমনে? দেখ আমার জটার সাথে রশি লাগাইছে, ভালো কথা রশি লাগাইছে, তাহলে যে হাতিয়াগুলা খাইলেন ওগুলো ফেরত দেন। ফেরত দেওয়ার কোনো রাস্তা আছে? ফিরে দিন ধরে বলেন রাস্তা আছে? আমার ভাইয়া ফেরত দেওয়ার কোনো সিস্টেম নাই, রাস্তা নাই। ওই সময় আমার বন্ধু ফেরেশতারা তোকে পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই সময় পীর সাহেব বেতালে পড়ে যাবে আর বলবে আমি তোদের দুনিয়ার ভিতরে না করছিলাম যে আমার দরবারে তোরা যাস না। বাঙালি জাতি, তোরা তো চালাক জাতি, বাঙালি তোরা এত বোকামি করবি তা কে জানে? কই আপনি নিষেধ করলেন? আপনি তো জন্মের খাওয়া খাইলেন। নিষেধ করি নাই। লাল কাপড় ছিল, কি ছিল? তার মানে কি সংকেত? বিপদ সংকেত ছিল। তোরা দেখার পরেও গেলি কেন ওখানে? তোরা সবুজ জায়গায় না যাবি। যেটা বলার কথা ঠিক না ঠিক? এটা আরেকটা দলিল আমি আপনাদের মুখস্থ করাইলাম। কি খারাপ লাগতেছে আপনাদের? আরো ঘন্টা 2 ওয়াজ করবো আমি, দেখি কারা কারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না রয়ে তাকবীর, দেখি ফুল সাউন্ড দাম তো একটু। না রয়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। আলহামদুলিল্লাহ। এই তো আরো ঘন্টা খানেক ওয়াজ করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন আমাদের সবাইকে, বলেন আমিন। আবু যুর রহমাতুল্লাহ আলাইহিকে সর্বতলা কি কয়? হ্যাঁ, এরকম মেলা টুপিওয়ালা গেছে। আর এই রাস্তায় আবু যুর বললেন যে সব টুপিওয়ালাকে এক দাড়ি পাল্লাই নেবেন না চাচা? কয় বাবা দেখছি দেখছি তোমাদের মতো টুপিওয়ালা মেলা দেখছি, যাও, আমার কাছে কোনো শরবত বাকি নাই। আবু যুর বললেন বাকিতে যদি আপনি না দেন তাহলে আপনাকে 3টা মাসআলা শিখাবো আমি। একটা মাসআলা শিখলে 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। চাচা মিয়া কয় বাবা সব জায়গায় মশলা কুলায় না। তোরকম কথা ঠিক না? তুমি মশলা দিয়া পান দিয়া আমার শরবত পান করবা, যাও। আবু যুর রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। একটু আগে শুনাইলাম উনি প্রধান বিচারপতি হয়ে গেছেন। উনি যখন প্রধান বিচারপতি ইরাকের, ওই সময় আমার ভাইরা ওই সর্বতলা একদিন 0 থেকে হিরো হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য ইত্যাদি করতে করতে। একদিন সর্বতলা রাত্রিতে তার স্ত্রীর সাথে গল্পে গল্পে বলতেছে আমাদের একটা কন্যা আছে, বিয়ে দেওয়া লাগবে। কই তুমি তো কোনোদিন মেয়ে নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না। বউকে কয়, বউ কয় যে তোমাকে আল্লাহ পাক অনেক টাকা পয়সা এখন দিছে, শত শত কোটি টাকার মালিক তুমি, আঙ্গুল ফুলে কলা গাছ মানুষ হয় না? বাড়ির দারোয়ান 400 কোটি টাকার মালিক হয়, আপনি বোঝেন না কেন? আমার ভাইরা তো অনেক টাকা পয়সা আল্লাহ পাক তোমাকে দান করেছে, তুমি বলো তোমার কন্যাকে তুমি কি দিয়ে বিয়ে দিবা? এবার সর্বতলা কয় আমার বিয়েকে পৃথিবীর সবচাইতে দামি জিনিস দিয়ে বিয়ে দেবো আমি। বউ কয় যে টাকা থাকলেই কিন্তু বাঘের শরীর মিলানো কঠিন। ঠিক না? আবেগের বশবর্তী হয় এমন কথা বলো না তুমি। আবেগে মানুষ কত কিছুই না কয়, তাই না? আমাদের জাতীয় কবি কাজী নজরুল আবেগে বলছে না, রংধনু থেকে 7 রং চিনি রাঙাবো তোর পায়ে। বাহ, রংধনু রং এনে ওনার প্রিয় তোমার পা রাঙিয়ে দেবে, আমাদের জাতীয় কবি নজরুল বলে। কিন্তু এটা কি কিয়ামত পর্যন্ত সম্ভব? রংধনু রং ধরা যায় কোনোদিন? তো আবেগে ওদিকেও যাচ্ছি না। এইবার বলে যে আবেগে কিছু বললো না। সর্বতলা বলে আমার কন্যাকে যদি পৃথিবীর সবচাইতে দামি জিনিস দিয়ে বিবাহ দিতে না পারি তাহলে তুই 3 তালাক। বউ তালাক দিলে মশলার দরকার আছে? হ্যাঁ, বউ তালাক দিলে ওই সময় মশলার জন্য মানুষ যায়। তোর বলার কথা ঠিক না? তালাক দেওয়ার আগে কেউ আমাদের কাছে যায় না, 3 তালাক দেওয়ার পরে মানুষ যায়। পরের দিন সকালবেলা সর্বতলার স্ত্রী পোটলা বাটলি বেঁধে নিয়ে, সংক্ষেপে বলতেছি আমি, বাবার বাড়ির দিকে রওনা দিছে। সর্বতলাকে কই যাও, রাতে না ছাড়িয়ে দিলা, তোমার বাড়িতে আমার থাকা যাবে। তুমি তো তালাককে মোল্লা কালাকে দিয়েছ, সত্য সাপেক্ষ তালাক। তুমি পৃথিবীর সবচাইতে দামি জিনিস কিনতেও পারবা না, তোমার বাড়ি আমার থাকাও হইল না, চলে গেলাম আমি। সর্বতলা কয় আয় দেখি গ্রামের ইমাম সাহেবের কাছ থেকে একটু ফতোয়া নিয়ে আসে। ইমাম সাহেবের কাছে গেছে, জুমার নামাজ পড়ায়। হুজুর সাহেব, হুজুর একটু ফতোয়া দেন। কি ফতোয়া? বড় লোক মানুষ, কয় যে এরকম একটু বলছিলাম তো, এই আর কি। হ্যাঁ, মানে ভদ্র ভাষায় বলতেছে।
মানে ওটা ও কিছুই মনে করতেছে না, এটা কোনো ম্যাটার নট এ ম্যাটার, এটা ভাবতেছে। আমার ভাই ইমাম সাহেব হুজুর কয় যে আপনি যে বিষয়টা বলেছেন এটা তো জটিল বিষয়, তালাকের মাসআলা, আর এদেশে যেহেতু ইসলামী শরিয়া অনুযায়ী বিচার হয় আর সমস্ত ফতোয়ার দায়িত্ব প্রধান বিচারপতির হাতে, তো প্রধান বিচারপতি যে রায় দেবে ওটার উপরে এদেশে ফতোয়া হবে। আমি গ্রামের ইমাম সাহেব, আমার ফতোয়া কার্যকরী হবে না, আপনি প্রধান বিচারপতির কাছে সুপ্রিম কোর্টে গিয়ে একটা দরখাস্ত দেন। আপনারা একটু বলুন তো প্রধান বিচারপতি কে যেন শরবত কাকে দেয় নাই? এই মলবি তো হুজুর আমি প্রধান বিচারপতি চিনি না, চিনবেন নি? ঠেকাই বললে মানুষ চেনে। পরের দিন সকালবেলা নাস্তাও করে নাই, রওনা কোর্টের বারান্দায় গিয়ে বসে আছে। একেবারে যত টাইমে প্রধান বিচারপতি পুলিশের গাড়ির পাহারায় উনি কার্যালয়ে প্রবেশ করতেছেন, পিছনে পিছনে লোকটা সর্বতলা দৌড় দিয়ে হুজুরকে কি যেন বলতে চায়। এক পুলিশ এসে গলা ধাক্কা দিয়ে বিদায় করে দেয়। মিয়া তুমি সাধারণ মৌলবি মনে করছো এটা? হ্যাঁ, ইরাকের প্রধান বিচারপতি, তুমি গাড়ির পিছনে পিছনে দৌড়াও, কি তোমার সমস্যা কি? একটা মশলা নেওয়ার জন্য আসছি। মশলা নেওয়ার জন্য আসছো, গ্রামের ইমাম সাহেব পাইছো এটাকে প্রধান বিচারপতি। এখন না, হুজুরের সাথে একান্তে যদি তুমি সাক্ষাৎ করতে চাও অফিস টাইমের পরে বিকালবেলা হুজুর যখন গিয়ে তার রুমে আরাম করে ওই সময় গিয়ে তুমি কথা বলবা। আপনারা একটু বলুন, এখানে কোটিপতির দাম বাড়ে না টুপিওয়ালার? কথা পায় না। কোটিপতিওয়ালা মুসলমান হলেও কেবল ভিআইপি হয়েছে, কথা ঠিক না? টুপিওয়ালা মুসলমান খালি ভিআইপি না ভিভিআইপি? কি বলছিলাম আমি? তোমার তো মনে রাখবে। মোল্লার দাম বেড়ে গেছে, 4টা পর্যন্ত তার খাওয়া নেই, দাওয়া নেই, ওয়েটিং আছে। হুজুরের যখন অফিস টাইম শেষ, বিচারকের ওই কার্যালয়ের পিছনে একটা আরামের জায়গা থাকে, ওখানে প্রবেশ করছেন তিনি। চলে গেছেন সর্বতলা গেটের কাছে গিয়া দাঁড়িয়ে আছে দারোয়ান, কয় মিয়া এখানে বাড়ি কই? আমাকে এলাকা থেকে আসছি, কি চান? হুজুরের কাছে একটু দেখা করবো, মাসালা নেব, বসেন। হুজুর ভিতরে গেছে। আবু ইউসুফ রহমাতুল্লাহ অফিসিয়াল পোশাকগুলো পরিবর্তন করে উনি এই গেস্ট রুমে চলে আসলেন। দেখে বাইরে একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। লোকটাকে তো আমার পরিচিত মনে হয়। এই দাঁড়ান, কি বলে, একটু ভিতরে আসতে দে। লোকটাকে ভিতরে আনা হলো। আবু ইউসুফ তাকিয়ে আছেন। হুজুর আমার চেহারায় তাকিয়ে আপনি কি দেখেন? আবু ইউসুফ রহমাতুল্লাহ বলেন, তোমাকে দেখে আমার পরিচিত বলে মনে হয়। পরিচিত মানে? আপনি এত বড় মানুষ, প্রধান বিচারপতি, আমাকে কিভাবে চেনেন? কয় দেখো তো, কুফার বাজারের গলিতে বসে শরবতের ব্যবসা করো নাই? আর কি পায়ের তলায় মাটি থাকার কথা? হ্যাঁ, তা তো একদিন করছিলাম, তবে আপনি এত বড় মানুষ কেমনে দেখলেন? আমার ওই সময় স্টুডেন্ট লাইফ। একদিন ওই বাজার দিয়ে যাওয়ার সময় এক গ্লাস শরবত বাকি চাইছিলাম, তুমি দেও নাই, সেই লোক। আচ্ছা, যা আমার হয়ে গেছে, তোমার সাথে একটু কৌতুক করলাম। কি জন্য এসেছো? হুজুর একটা মাসআলা, আমার স্ত্রীকে বলছিলাম পৃথিবীর সবচেয়ে দামি জিনিস দিয়ে কন্যা বিয়ে দিতে না পারলে বউ তালাক। হুজুর দেখেন তো একটু বউটা রাখা যায় কিনা, রাখার ব্যবস্থা করে দেন। তাছাড়া এই সময় যদি আমার বউ চলে যায়, আমার মেয়েকে কেউ বিয়ে করার জন্য আসবে না। তোর কোনো কথা ঠিক না? এই লোকটার চরিত্র ভালো না, বিয়ের উপযুক্ত মেয়ে রেখে যে বউ তালাক দেয়, ওর সাথে আত্মীয়তা করা যাবে না। আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা শুনলেন। শোনার পরে বললেন, ফতুয়া আমি তোমাকে দেব, তোমার বউ রাখারও ব্যবস্থা করব আমি, কিন্তু টাকা দিতে হবে 4000 দিরহাম। কত? রূপার 1 টাকাকে 1 দিরহাম বলা হয়। 4000 রূপার টাকা দিতে হবে। আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বললে লোকটা কয়, হুজুর গভর্নমেন্ট আপনাকে মোটা অঙ্কের স্যালারি দেয়, ফতুয়া দিয়ে আপনি টাকা নেবেন, দুনিয়ার কারো কাছ থেকে নেব না, তোর কাছ থেকে নেব। তার কি? হুজুর আমার কাছ থেকে টাকা নেবেন মানে? আপনার সাথে আমার কি শত্রুতা? কয় তোর তো মশলার দরকার নাই। তোর কোন কথা ঠিক না? ওই দিন আমি বলছিলাম যে 3টা মাসআলা শিখাই, 1 গ্লাস শরবত আমাকে পান করা। তুমি বললে যে মশলা দিয়ে শরবত পান করা যায় না। ওই দিন যদি তুমি, আপনারা সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকবেন, ওই দিন যদি তুমি 3 মাসআলার বিনিময়ে 1 গ্লাস শরবত পান করাতে, ওই 3টা মাসআলার ভিতরে আজকের ফতোয়াটাও ছিল। আজকের এই মশলাটাও ছিল তো ওই 3টার একটা। তুমি ওই দিন যেহেতু নেও নাই, তো
তোমার শরবতের দাম ওই দিন 1 টাকা ছিল, ওটার দাম বেশি, আজকে আমার এই মশলার দাম 4000 দিরহাম। যাও হুজুর একটু কমান, 1 পয়সা কম হবে না, যা। ওই লোকটা টাকা জোগাড় করে নিয়ে আসলো, আবু ইউসুফ রহমাতুল্লাহর কাছে দিল। হুজুর এবার ফতোয়া দেন। কি ফতোয়া দিবেন আপনারা শুনবেন? হ্যাঁ আচ্ছা কয় নেই ওই তালি যাইতেছে হুজুর, কয় নেই। এইবার হুজুর ফতোয়া লেখা শুরু করছেন যে তুমি এখান থেকে সরাসরি কুফার বাজারে যাবা। কই? কুফার বাজারে গিয়ে 1 জেল কোরআন শরীফ কিনে একজন প্রাইভেট মাস্টার ঠিক করায়া তোমার মেয়েকে কোরআন শরীফ শিখাবা। বিয়ার দিন এই কোরআন শরীফটা পালকির ভিতরে তুলে দিয়ে বইল, পৃথিবীর সবচাইতে দামি জিনিস আমার কন্যাকে দিয়ে দিলাম, বউ তালাক হবে না। সুবহানাল্লাহ বলেন না? মাসালাটা কি বেশি কঠিন? কিন্তু ওর জরিমানা কত? 4000 দিরহাম। কোরআন শরীফের চাইতে দামি জিনিস আল্লাহর জমিনের ভিতরে নাই। তুমি বললে যে পৃথিবীর সবচাইতে দামি জিনিস আমার কন্যাকে দিয়ে আমি বিয়ে দিলাম, তাহলে আর তোমার বউ তালাক হবে না? এইবার আপনারা একটু বলুন, তাহলে দুনিয়ার মধ্যে যা কিছু আছে এইগুলোর দাম বেশি নাকি আল্লাহর কালামের দাম বেশি? এই জন্য মশলা জানা থাকলে দুনিয়াতেও অনেক সময় বিপদে পড়লে মাদ্রাসা ওলাদের কাছে আসলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। আর একটা মশলা আমি বলবো, বলেই আমি বক্তৃতা শেষ করবো, আপনারা মনে হয় বিরক্ত হইতেছেন, তাই না? একটা মাসআলা বলি।